হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আজ গিয়েছিলাম প্রায় 7-8 মাস পর জয়রামবাটি মাতৃমন্দির ঘুরতে। যেহেতু বাড়ি থেকে এখন অকারণ বেরোনো বারণ, শুধুমাত্র ডক্টরের চেম্বারে চেক আপে যাওয়া ছাড়া, তো সেই জন্য অনেক দিন বেরোনো হয়নি। তাই দিদিভাইদের নিয়ে এতদিন পর একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো প্রথমেই বাড়ি থেকে আজকে গিয়েছিলাম বিবেকানন্দ মিশন, যেটা অনেকেই নরনারায়ণ মন্দির নামেই চেনে। তো তারপর ওখান দিয়ে বেরিয়ে সোজা গিয়েছিলাম সারদা কানন। আর সারদা কাননে গিয়ে ওখান দিয়েই প্রথম ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে আর কি। ভুলে গেছিলাম ভিডিও বানাতে। তো আর শরীরে এরকম কন্ডিশন নিয়ে ভিডিও বানাতে সবসময় ভালোও লাগে না। তো হঠাৎ করে মনে হলো যে একটুখানি ভিডিও বানাই, ওই জন্য ভিডিও বানানো। তো ওখানে গিয়ে সবথেকে যেটা আমার ভালো লাগে, এই শীতকালে বিশেষ করে, প্রত্যেক বছর শীতকালে যখন যেতাম আর কি, তা এখন তো যেতে পারি না, একা একা বেরোতে দেয় না যেহেতু। তো ওখানে সবথেকে বেশি ভালো লাগে এই যে শীতকালীন যে ফুল টুলগুলো লাগায়, এই গাছগুলো করে, তো এত সুন্দর সাজিয়ে রাখে। এই সাজগোজটার জন্যই এই সারদা কাননটা শীতকালে আমার খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই সারদা কাননের পাশে যে নদীটা বয়ে গেছে, ছোট্ট একটা নদী, তো এই নদীটাকে মানে সারদা কাননের ওখানকার লোকজনেরা বলে ছোট গঙ্গা। তো ওখানে নাকি সারদা দেবী স্নান করতে যেতেন ভাই বোনদেরকে নিয়ে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি হচ্ছে মাতৃমন্দিরের পাশেই একটা সিংহবাহিনী মন্দির আছে। তো সিংহবাহিনী মন্দিরে যাওয়ার জন্য তো রঘুবীরের মন্দির দেখে তারপর আমরা সিংহবাহিনী মন্দিরে চলে গেলাম। এই যে দিদিভাই আর রায় সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমি ওদের ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছি, কারণ রায় এত মানে মজা করতে করতে যাচ্ছিল, ওর এত ভালো লাগছিল। সবে মাত্র 3 বছর বয়স, 3 বছরও এখনও পূর্ণ হয়নি। তো ওর এত মজা লাগছিল ঘুরতে বেরিয়েছে বলে সবার সাথে। তো ও ঘুরতে খুব ভালোবাসে। তো যাই হোক, সিংহবাহিনী মন্দির দেখে ওখান থেকে আমরা চলে গেলাম সোজা মাতৃমন্দিরে সারদা দেবীর মন্দির দেখার জন্য, এবং তার নতুন বাড়ি এবং পুরনো বাড়ি সব কিছুই দেখার জন্য। তো একটা জিনিস আমি জানি, যেহেতু আমি অনেকবার এসেছি আর প্রায়ই আসতাম আমরা, মাতৃমন্দিরের ভেতরের কোনো জায়গাতে ওরা মাতৃমন্দিরের যে যারা আছেন মানে যারা কাজ করেন আর কি, তারা হচ্ছে যে ফটো ভিডিও করা অ্যালাউ করেন না। তো আমরা প্রথমেই হচ্ছে যে মায়ের নতুন বাড়ি দেখলাম, দেখে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, মানে পুরো যে মিশন চত্বর, সেই মিশন চত্বরটা ঘুরে দেখব বলে। তো দেখলাম এইবারে কিছু বললো না সেরকমভাবে। অন্যান্য বারে যখন আসছি তখন অনেক বকা খেয়েছি, চেঁচিয়েছে, তো সেইভাবে কিছু বললো না চারিদিকে। তো শীতকালের এই যে ফুল দিয়ে ঘেরা যে এই যে মাতৃমন্দির, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমার সবসময় ভালো লাগে শীতকালে যেতে, এই জন্য আমি খুব ভালোবাসি। এখন যেতে পারি না, আলাদা কথা। তো তারপর পুরনো বাড়িতে যখন গেলাম তখন একটু বকলো যে ভিডিও করা যাবে না, তো ওই জন্য ওখানের ভিডিওটা আমরা আর করলাম না। তো তারপর আমরা একটুখানি মন্দিরে মায়ের দর্শন নিলাম, তারপর ওখান দিয়ে গেলাম হচ্ছে মাতৃমন্দিরের যে গোশালা, সে গোশালা দেখতে। এত বছর কামারপুকুরে থাকা, মানে কামারপুকুর জয়রামবাটির মধ্যে থাকা সত্ত্বেও আমি জানতাম না যে জয়রামবাটি মাতৃমন্দিরে এত বড় একটা এরিয়া জুড়ে একটা গোশালা আছে। তো যাই হোক, তো সেটাও আজকে জানা হয়ে গেল এত বছর পর। তো ওখান দিয়ে আমরা একটু সন্ধ্যা আরতি দেখলাম মন্দিরের, তারপর কিছু স্মৃতি নিয়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম।